হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছেন যে সংঘর্ষে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চিন্ময় দাসের যে সমন্বয়ক আছে তাদের সাথে সংঘর্ষ চলছে। সংঘর্ষের মধ্যে আমরা দেখছেন এখানে আমরা লক্ষ্য করছি যে চিন্ময় দাসের যে সমন্বয়ক সমর্থকরা এবং একই সাথে পুলিশের একটি সংঘর্ষ হয়েছে এবং এখানে এর পরপরই আমরা দেখছি বিভিন্ন এলাকায় যে তারা এখানে সম্মান করছে। এখানে বিভিন্ন যে উত্তেজিত এলাকার স্থানীয়রাও এখানে উত্তেজিত হয়েছেন এবং এখানে যারা কোর্টে স্থানীয়রা আছে তারাও এখানে উত্তেজিত, তারাও এখানে চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় দেখছি এবং এখানে আমরা দেখছি যে আমরা একটু পাশে আসলে দেখার চেষ্টা করছি যে এখানে যারা এখানে চিন্ময় দাসের সমর্থকরা তারা এখানে তারা এখানে জানেন যে সকাল থেকে এখানে আসলে চিন্ময় দাসকে এখানে নিয়ে আসা হয়েছিল এবং সে এখানে রাখার পরে এখানে আসলে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের উপর হামলা করেছে, এটা মেনে নেওয়া যায় না। আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের উপর হামলা, ওদের আন্দোলন আমাদের কোনো অভিযোগ নাই, ওদের নেতাদর্শে ওরা আন্দোলন করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের মসজিদের উপর হামলা করবে, এটা মুসলমান এটা বিরাট অন্যায়, এটা জোর প্রতিবাদ জানাই, এটা জোর প্রতিবাদ জানাই, এটার বিচার চাই আমরা। দেখছি যে হামলা করা হয়েছে। এখানে আমরা দেখছি যে পুলিশের যে বিজেপি থেকে শুরু করে বিভিন্ন যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা যারা চিন্ময় দাসের সমর্থকরা ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখানে একটি মসজিদে যাওয়ার সময় তারা হামলা করা হয়েছে বলে তারা অভিযোগ করেছে এবং তারা এর পরপরই এখানে যারা আছে তারা কিন্তু এখানে জড়ো হয়ে প্রতিবাদ করেছেন এবং আমরা যেটি দেখছি যে পুরো এলাকাটিতে একটা আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে। অর্থাৎ দুপুর 2:30 থেকে 3টার দিকে যখন উভয় পক্ষের মধ্যে পুলিশের সাথে চিন্ময় দাস সমর্থকরা যখন মারামারি একটু সংঘর্ষ হয় তখনই কিন্তু ওইখান থেকে যারা উপরে যারা ছিল তাদেরকে লাঠিচার্জ করা হয় এবং তারা কিন্তু দৌড়ে পালিয়ে যায় এবং পুলিশের সাথে একসময় সংঘর্ষ সৃষ্টি হয় এবং পুলিশের সাথে যখন সংঘর্ষ হয় তখন কিন্তু তারা যাওয়ার সময় বিভিন্ন স্থাপনা যেগুলো পেয়েছেন সেখানে কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে। আমরা দেখছি যে এখানে একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটা তো মনে হতো যখন গাড়িতে বিভিন্ন যে গাড়িগুলো আছে আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন যে গাড়ি সেগুলোতে কিন্তু ব্যাপক ভাঙচুর করা হয়েছে। সেই ভাঙচুর এখানে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যদি একটু দেখি এখনো পর্যন্ত কিন্তু সংঘর্ষ যে চলছে সেটা কিন্তু এখনো চলছে। এখন একরকম বিভিন্ন জায়গায় কিন্তু থেকে এখন ইট পাটকেল নিক্ষেপ করছেন দুপক্ষের মধ্যে এখানে। তো আমরা সেটি আসলে এখানে দেখার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি একটি গ্রুপ ওখানে গিয়ে এখানে পুলিশের সাথে যে সংঘর্ষ হচ্ছে এখানে আমরা দেখছি পুলিশের সাথে এখানে যে সংঘর্ষ হচ্ছে এখানে সব অবশ্য কিন্তু চলমান এবং এখানে যোগ দিয়েছেন এখানে অনেকেই এবং পুলিশের সাথে এখানে যারা অনেকেই কিন্তু সেখানে যাচ্ছেন এবং সেখানে গিয়ে দুই পক্ষের সাথে আসলে একটি ধাওয়া পাল্টা হওয়ার যে ঘটনা সেই ঘটনাটি ঘটছে। এখনো পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে।
আমরা একটু দেখার চেষ্টা করি। এই পাশে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই যে বিক্ষুব্ধ জনতা এবং পুলিশ এবং একই সাথে চিন্ময় দাসের যে সমর্থক তারা কিন্তু এখানে আন্দোলন এখানে মারামারি সমাবেশে তারা লিপ্ত হয়েছেন। শুরুতে আমরা যদি একটু বলি যে সেটি হচ্ছে আজকে চিন্ময় দাসকে যে গ্রেপ্তার করা হয়েছে, চিন্ময় দাসকে গ্রেপ্তার করার গতকালকে গ্রেপ্তার করার পর তাকে আজকে আদালতে তোলা হয়েছিল। তাকে হাজিরতা করার পরে তাকে তোলার পরে এবং তাকে এই নিয়ে না এবং এখানের মধ্যে একটি আপনার দিকে যাই, দুপক্ষের মধ্যে এখনো কিন্তু উত্তেজনা বিরাজ করছে। আমরা দেখছি, লক্ষ্য করছি যে প্রচুর এখানে পুলিশ এবং স্থানীয় জনতাও কিন্তু এখানে আন্দোলন এখানে করছেন, সংঘর্ষে আসলে জড়িয়েছেন। এখানে কিন্তু এটি সাংঘর্ষিক একটা অবস্থায় তৈরি হয়েছে। একটু আমরা এখন অবস্থান করছি লালদিঘি এলাকার পাশে। সেখানে আমরা লক্ষ্য করছি এখানে যে বিজিবির সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখান থেকে যারা আছেন তাদেরকে বের করে দিচ্ছেন যাতে পুরো আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটা যাতে নিয়ন্ত্রণে আনা যায়। আমি যদি একটু দুপক্ষের মধ্যে এখন আবারও আমরা দেখি যে সংঘর্ষের সৃষ্টি হয়েছে। দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। আমরা দেখছি যে কোর্ট বিল্ডিংয়ের যে চত্বর সেখানে পুলিশ একই সাথে জনতা এবং একই সাথে স্কনের যারা চিন্ময় দাসের সমর্থক তাদের মধ্যে এক ধরনের সংঘর্ষ কিন্তু এখনো চলছে এবং এদের মধ্যে আমরা লক্ষ্য করছি যে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং চিন্ময় দাসকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে দুই পক্ষের এবং ত্রিপক্ষীয় একটি যে সংঘর্ষ সেটি কিন্তু চলছে। তো এখানে বেশ কিছু মানুষের সাথে এখানে কিন্তু এখনো আমরা বুঝছি যে এখানে যে এলাকাটিতে আসলে মারামারিটি হচ্ছে সেটি আসলে কয়েকটি সড়ক রয়েছে। তো প্রতিটি সড়কে আসলে কিছু বিক্ষোভকারী আন্দোলনকারীরা এখানে ঢুকে গেছেন এবং সেখানে পাথর নিক্ষেপ করছেন। তো সেই কারণে মানুষের মধ্যে যে একটা কিন্তু আতঙ্ক আমরা লক্ষ্য করছি, ইট পাটকেল নিক্ষেপের ফলে এখানে যে মানুষের মধ্যে যে আতঙ্ক সেটি আমরা লক্ষ্য করছি। এখনো আমরা দেখছি যে গলি থেকে এখনো বের হয়ে অনেকেই পাথর মারছেন এবং এর সাথে অনেকেই যুক্ত হয়েছেন। সেখানে বলা চলে যে থমথমে একটি পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। তো সার্বিক যে অবস্থা সেটি কিন্তু এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, যদিও তাদেরকে যে আদালত ভবন সে আদালত ভবন থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তো এই ছিল এখানকার পরিস্থিতি। আমি যদি একটু আপনাদেরকে শুরু থেকে একটু বলি যে আজকে চিন্ময় দাস কৃষ্ণ দাসকে তাকে আনা হয়েছিল আদালতে এবং সেখানে তার জামিন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠায়। এরপরেই যখন তাকে কারাগারে নেওয়ার জন্য চেষ্টা করে তখন তার সমর্থকরা প্রিজন ভ্যানে আশেপাশে দাঁড়িয়ে সেখানে কিন্তু তারা বিক্ষোভ করতে থাকে। তো বিক্ষোভ প্রায় সকাল 12টা থেকে যে বিক্ষোভ শুরু হয় সেটি দুপুর 2:30 থেকে 3টা পর্যন্ত, মানে 2.5 থেকে 3 ঘন্টার মতো বিক্ষোভ সেখানে হয় এবং এক পর্যায়ে সেখানে দুপক্ষের মধ্যে সেখানে সংঘর্ষ শুরু হয় এবং সংঘর্ষের এক পর্যায়ে যারা আদালতে অবস্থান করছেন, যারা চিন্ময় দাসের সমর্থকরা আছে তাদেরকে নিচে নামিয়ে দেওয়া হয় এবং সংঘর্ষ করতে করতে সেখানে তাদেরকে টিয়ার সেল সহ বিভিন্ন পুলিশ তাদের আইন শৃঙ্খলা যে নিয়ন্ত্রণ সে নিয়ন্ত্রণের চেষ্টা করে। তো এরপরেই এখানে আমরা দেখছি যে বিভিন্ন গ্রুপে আসলে তারা যেটি বলছেন যে এখানে আমরা দেখছি একটি পক্ষ এখানে আবার আসছে। এই সময় যখন যারা